জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের মন্দির এখন নতুন জায়গায় হয়েছে। সেই নতুন জায়গায় কিভাবে যাবেন, কবে থেকে মায়ের মন্দির খুলবে, যারা বাসে যাবেন, যারা ট্রেনে যাবেন, যারা 4 চাকায় যাবেন, কিভাবে যাবেন, কোথায় নামবেন, টোটো ভাড়া কত, এই সব কিছুই আমি এই ভিডিওতে বলবো। আর কোন কোন ট্রেনে যাওয়া যাবে সেগুলো আমি বলবো ভিডিওতে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। কৃষ্ণকালী মা জাগ্রত। আজকের ভিডিওতে বলবো বর্ধমান থেকে গুসকরা কিভাবে ট্রেনে খুব সহজেই যাবেন, আর সেখান থেকে কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে যাবেন। বর্ধমান থেকে গুসকরার দূরত্ব 30 থেকে 32 কিলোমিটার। ট্রেনের সময় লাগবে 30 থেকে 40 মিনিট। এখান থেকে বর্ধমান থেকে গুসকরা অনেক ট্রেনই যায়। তো আমি কয়েকটি ট্রেনের নাম বলছি এবং ট্রেনের সময়গুলো বলছি, আপনারা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব। আর কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমার পক্ষে যতটা সম্ভব আমি উত্তর দেব। কৃষ্ণকালী মায়ের মন্দির গুসকরা, ওরগ্রাম, কাঁঠালডাঙ্গা। তো অনেক ট্রেনই যায়, তার মধ্যে কিছু ট্রেনের নাম এবং সময় আমি বলে দিচ্ছি। গণদেবতা এক্সপ্রেস সকাল 7টা 37 মিনিটে ছাড়ে। তারপরে হচ্ছে শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস, সেটিও সকাল 9টা 24 মিনিট। আমি যে ট্রেনগুলোর নাম বলছি, কিছু ট্রেন বর্ধমান থেকে ছাড়ে, কিছু ট্রেন হাওড়া শিয়ালদা থেকেও ছাড়ে, তো আমি সেগুলোরই নাম বলছি। তারপরে হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস, এটি সকাল 11টা 4 মিনিটে ছাড়ে। কবিগুরু এক্সপ্রেস দুপুর 1টা বেজে 2 মিনিটে ছাড়ে। মালদা ইন্টারসিটি এক্সপ্রেস বিকেল 5টা বেজে 14 মিনিট। বর্ধমান সাঁইথিয়া লোকাল, এটা 6টা 45 মিনিটে ছাড়ে। বর্ধমান তারাপীঠ, এই ট্রেনটি সকাল 6টা 30 মিনিটে ছাড়ে। বর্ধমান রামপুরহাট, এটি সকাল 9টা 10 মিনিটে ছাড়ে। আরেকটি হচ্ছে বর্ধমান রামপুরহাট বিকেল 5টা 35 মিনিটে ছাড়ে। তো আমি এখানে কিছু ট্রেনের নাম বললাম এবং সময় বললাম, যে ট্রেনগুলি আপনারা চাপলে, ওই যে ট্রেনগুলিতে চাপলে আপনারা গুসকরা স্টেশনে পৌঁছে যাবেন এবং গুসকরা স্টেশনে নেমে সেখান থেকে টোটোকে বলতে হবে কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দির যাব, ওরগ্রাম ফরেস্টের কাছে কাঁঠালডাঙ্গা, সেটি বললে টোটোওয়ালা আপনাকে মায়ের মন্দিরের কাছে নিয়ে যাবে। কিন্তু এখন মায়ের মন্দিরে কাজ হচ্ছে, তো এখন কেউ আসবেন না, আর কিছুদিন অপেক্ষা করুন, মায়ের মন্দির সম্পূর্ণ হয়ে যাবে। এবং বৈশাখ মাসের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ কৃষ্ণকালী মায়ের বাৎসরিক উৎসব, তো মঙ্গলা মা সবাইকে তখন আসতে বলেছেন, আমন্ত্রণ জানিয়েছেন। তো তখন যাবেন। এখন কিন্তু মায়ের মন্দিরে কাজ হচ্ছে, এখন গেলে কিন্তু ভেতরে ঢুকতে পারবেন না। তো তাই বলবো যে এখন কটা দিন অপেক্ষা করুন, মায়ের মন্দির খুলবে যখন বৈশাখ মাসের 1 তারিখে, তখন যাবেন। আর বাসে করে কিভাবে যাবেন, কোথায় নামতে হবে, এই সব কিছু থাকবে পরের ভিডিওতে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিওতে কোনো তথ্য থাকবে, যদি স্কিপ করে দেখেন জানতে পারবেন না, তাই বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর 4 চাকা করে কিভাবে যাবেন, কোন দিক দিয়ে যেতে হবে, সেটি নিয়েও কিন্তু আলাদা ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো পরপর দেখতে থাকুন। আর কোনো যদি প্রশ্ন থাকে কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি যতটা জানি আমার পক্ষে সম্ভব আমি উত্তর দেব। আর কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালো থাকবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নমস্কার।